চলে এসেছি একটি নতুন কন্টেন্ট নিয়ে, ন্যারেশন উইথ লেট। ন্যারেশন চেঞ্জ, লেট দিয়ে শুরু। তার রুলসটা কি আমরা জেনে নেব এখন। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে, সাজেস্ট অথবা প্রপোজ বসবে যদি রিপোর্টের স্পিচের সাবজেক্ট প্লুরাল হয়। সিঙ্গুলার হলে, অর্থাৎ রিপোর্টের স্পিচের সাবজেক্ট সিঙ্গুলার হলে রিকোয়েস্ট বসবে। অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব দ্যাট বসবে। সাবজেক্ট অফ আরএস অর্থাৎ রিপোর্টের স্পিচের সাবজেক্ট বসবে। নেক্সট শুড বসবে যদি রিপোর্টের স্পিচের সাবজেক্ট প্লুরাল হয়। সিঙ্গুলার হলে মাইট বি অ্যালাউড টু বসবে। তাহলে শুড বসবে রিপোর্টের স্পিচের সাবজেক্ট প্লুরাল হলে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় মাইট বি অ্যালাউড টু বসবে। রিপোর্টের স্পিচের ভার্ব বসবে ও লাস্ট পার্ট বসবে। আর আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রোনাউন চেঞ্জ হয় রিপোর্টের স্পিচের অংশে প্রতিটা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। মাদার সেড টু মি, এক্সাম্পল আমরা দেখে নেব। মাদার সেড টু মি, মা আমাকে বললেন লেট আস গো ফর এ ওয়াক, চলো হাঁটতে যাই। মাদার সাজেস্টেড মি, সাজেস্টেড কেন করলাম? এখানে সাবজেক্ট যেটা আস এটা প্লুরাল রয়েছে, তাই সাজেস্টেড করলাম। সেড টু পাস্ট টেন্স আছে তাই সাজেস্টেড। মি অবজেক্ট রয়েছে, অবজেক্ট বসিয়ে দিয়েছি। দ্যাট, এবার রিপোর্টের স্পিচের সাবজেক্ট আস, তো আস এটা প্রোনাউন, ফার্স্ট পারসন প্রোনাউন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। মাদার, মাদারের পরিবর্তে সি। এবারে যেহেতু এটা প্লুরাল আছে, সির প্লুরাল ফর্ম দে, তাই দে দিয়েছি। দে প্লুরাল তাই শুড হয়েছে। তারপরে ভার্ব গো ফর এ ওয়াক। তাহলে মাদার সাজেস্টেড মি দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। নেক্সট আরেকটা উদাহরণ জেনে নেব। দি স্টুডেন্ট সেড টু টিচার লেট মি গো ইন, ছাত্রটি শিক্ষককে বললেন আমাকে ভিতরে আসতে দিন। তাহলে এটা কি হবে? দি স্টুডেন্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি স্টুডেন্ট। সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড করলাম, কারণ মি এখানে সিঙ্গুলার আছে সাবজেক্ট, তাই রিকোয়েস্টেড করলাম। টিচার অবজেক্ট টিচার। দ্যাট, এবারে এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট মি আছে, প্রোনাউন তাই চেঞ্জ হয়ে বসবে ফার্স্ট পারসন প্রোনাউন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। স্টুডেন্ট, স্টুডেন্টের পরিবর্তে হি, তাই হি। যেহেতু হি সিঙ্গুলার তাই মাইট।